পড়ছি সূরা হিজর 15 নং সূরার 26 নং আয়াত থেকে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা, আর আমরাই সৃষ্টি করেছি মানুষ, মিন সালসালিন মিন হামাইন মাসনুন, পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে। ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু, আর জিনকে সৃষ্টি করেছি আমরা এর আগে, মিন নারিস সামুম, আগুনের উত্তাপ থেকে। ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি, আর যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান, নিশ্চয়ই সৃষ্টি করব মানুষ, মিন সালসালিন মিন হামাইন মাসনুন, পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে, শুকনো মাটি থেকে। ফাইদা সাওয়াইতুহু, এরপরে যখন আমরা তাকে গঠন করব, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আর ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ থেকে। ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা পড়ে যেও তার জন্য সেজদায়। ফাসাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফাসাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তারপর সেজদা করল সব ফেরেশতারা একসাথে। ফাসাজাদা আল মালাইকাতু কুল্লুহুম, তাদের সবাই, আজমাইন একসাথে, সব ফেরেশতারা একসাথে তাকে সেজদা করলো, আদমকে। ইল্লা ইবলিস, তবে সেজদা করলো না ইবলিস, বা ইবলিস ছাড়া সব ফেরেশতারা সেজদা করলো। আবা, সে অমান্য করলো, আন ইয়াকুনা মাআ আস-সাজিদিন, যে সে হবে অন্তর্ভুক্ত সিজদাকারীদের মধ্যে, অর্থাৎ ইবলিস সিজদাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হলো না। ক্বালা ইয়া ইবলিস, বললেন আল্লাহ, ও হে ইবলিস, মা লাকা, কি হলো তোমার, আন লা তাকুনা মাআ আস-সাজিদিন, যে হলে না তুমি তাদের মধ্যকার যারা সেজদাকারী। ক্বালা, বলল সে, লাম আকুন লি আসজুদা, নই আমি যে সেজদা করব, লি বাশারিন, একজন মানুষকে, খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন, যাকে আপনি সৃষ্টি করেছেন পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে, এরকম একজন মানুষকে আমি সেজদা করবার নই। ক্বালা, বললেন আল্লাহ,
ফাখরুজ মিনহা, তাহলে এখান থেকে তুমি বের হয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, আর এক্ষেত্রে তুমি তো হলে বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতা, আর নিশ্চয়ই তোমার প্রতি অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত। ক্বালা রাব্বি, বললেন আমার প্রতিপালক, ফা আনজিরনি, না, ক্বালা রব্বি বলল হে আমার প্রতিপালক, ক্বালা রব্বি হে আমার প্রতিপালক বলল সে, ফা আনজিরনি, তাহলে আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, এখন তো আমি কথা বলবো। বিচার, ছেলে বিয়ে করে ইলা ইয়াউমি সেজন্য ইউবআসুন, মায়ের খায়। ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন সবাইকে ছেলে কেন একত্র বিয়ে করে উত্থাপন করা হবে সেই দিন এই জন্য পর্যন্ত দিদিকে দইয়া আমাকে জানো মা। অবকাশ দিন। ক্বালা, কি তাজ্জব কি? বলল সে, ফা ইন্নাকা মিনাল মুনজারিন, তাহলে তুমি হলে অন্তর্ভুক্ত তাদের যাদের অবকাশ দেয়া হয়েছে। ইলা ইয়াউমি আল ওয়াক্তি আল মালুম, ইলা ইয়াউমি আল ওয়াক্তু আল মালুম, একটি দিন পর্যন্ত যে দিনটির সময় জানা। ইলা ইয়াউমি আল ওয়াক্তু আল মালুম, তোমাকে অবকাশ দেওয়া হলো সেই দিন পর্যন্ত যে দিনটি সম্পর্কে জানা। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, বলল হে আমার প্রতিপালক, যা দিয়ে আপনি আমাকে বিভ্রান্ত করেছেন। লাউযায়্যিনান্না, অবশ্যই অবশ্যই আমি শোভন করে দেখাবো, শোভন করে তুলব, লাহুম তাদের জন্য, ফিল আরদি পৃথিবীতে, ওয়ালা উগিয়ান্নাহুম, আর অবশ্যই অবশ্যই, ওয়ালা উগিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি বিভ্রান্ত করব, আজমাইন সবাইকে, ইল্লা ইবাদাকা, তবে তোমার যারা বান্দা, মিনহুম তাদের মধ্য থেকে, আল মুখলাসিন যারা নির্বাচিত মনোনীত, ইল্লা ইবাদিকা মিনহুম আল মুখলাসিন, তবে তাদের মধ্য থেকে তোমার যারা নির্বাচিত বাছাইকৃত মনোনীত বান্দা, তাদেরকে ছাড়া সবাইকে আমি বিভ্রান্ত করে ছাড়বো, সবাইকে আমি বিভ্রান্ত করব। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, বললেন আল্লাহ, এটাই হলো পথ আমার দিকে পৌঁছাবার স্থির নিশ্চিত। ক্বালা, বললেন আল্লাহ, হাযা সিরাতুন, এটাই হলো পথ, আলাইয়া আমার দিকে, মুস্তাকিম সোজা পৌঁছে গেছে, অর্থাৎ এটাই হলো পথ, যে পথ সরাসরি আমার দিকে পৌঁছে গেছে, আমার দিকে পৌঁছাবার এটি হলো স্থির নিশ্চিত পথ। এখানে এই যে শয়তান বলল যে আমি সবাইকে বিভ্রান্ত করে ছাড়ব, তবে তাদেরকে নয় যারা আপনার বান্দাদের মধ্য থেকে বাছাইকৃত মনোনীত বা নির্বাচিত। আর আল্লাহ বললেন এটাই হলো পথ যা আমার দিকে পৌঁছে গেছে, যে পথ স্থির নিশ্চিত, এটাই হলো পথ আমার দিকে পৌঁছাবার স্থির নিশ্চিত। এই কথাটি, এই যে আল্লাহ বললেন, শয়তান একটি প্রস্তাব দিল আর আল্লাহ তাতে সম্মতি দিয়ে বললেন হ্যাঁ এটাই হলো পথ। এই বিষয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, তবে তার আগে আরেকটি কথা এখানে বলে নেই, সেটা হলো শয়তান যে বলল যে যা দিয়ে আপনি আমাকে বিভ্রান্ত করেছেন,
এই যে কলা রব্বি বিমা আগুয়াইতানি, যা দিয়ে আপনি আমাকে বিভ্রান্ত করেছেন। এখানে শয়তান যে বিভ্রান্ত, সেজন্য আল্লাহকে দোষারোপ করেছে। আসলে এটি একটি মিথ্যা অভিযোগ আল্লাহর প্রতি শয়তান করলো। আসলে সে নিজেই বিভ্রান্ত হয়েছে, কিন্তু সে দোষটা সে চাপালো আল্লাহর বিরুদ্ধে। এইটুকু এখানে গ্যাপে বলে রাখলাম। অনেকে বলতে পারেন যে শয়তানকে তাহলে আল্লাহ বিভ্রান্ত করেছে। শয়তানে যে দাবি করছে কলা রাব্বি বিমা আগুয়াইতানি, আপনি আমাকে যা দিয়ে বিভ্রান্ত করেছেন। নো, আল্লাহ তাকে বিভ্রান্ত করে নাই, সে নিজেই বিভ্রান্ত হয়েছে। সে নিজেই বিভ্রান্ত, কিন্তু সে এজন্য দোষ চাপিয়েছে আল্লাহর উপরে, যা একটি মিথ্যা অপবাদ সে আল্লাহর উপরে দিল। যাই হোক, এই বিষয়ের কথা এখানেই ফাইনাল, আর বলবো না। এই যে কথাটি বললাম, শয়তান একটি প্রস্তাব দিল যে আমি আপনার নির্বাচিত মনোনীত বান্দাদের ছাড়া বাকি সবাইকে বিভ্রান্ত করে ছাড়ব। আর আল্লাহ বললেন ঠিক আছে, এটাই হলো স্থির নিশ্চিত পথ। এ বিষয়ে একটু আলোচনা যাওয়ার আগে চলুন, এই যে শয়তান এবং আল্লাহর মধ্যে যে কথোপকথন হযরত আদমকে সেজদা করা প্রসঙ্গে, মান্য করা প্রসঙ্গে, সে বিষয়ে আমরা আরেকটি চ্যাপ্টার, আরেকটি ডায়লগ পড়ে আসি। একই ধরনের কিছু ভিন্নতা আছে, তারপরে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনাটি করলে সেটি পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এই আয়াতটি হলো, এই চ্যাপ্টারটি হলো সূরা সাদ, 38 নং সূরার পড়ছি আমি 65 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলো, ইন্নামা আনা মুনদিরুন, নিশ্চয়ই আমি হলাম একজন সতর্ককারী। ওয়ামা মিন ইলাহিন, আর নাই কোনো মান্য, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। নাই কোনো মান্য আল্লাহ ছাড়া, অথবা তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই আল্লাহ ছাড়া। আল ওয়াহিদ আল কাহার, তিনি এক, একা, একজন এবং অপ্রতিরোধ্য। আল কাহার, অপ্রতিরোধ্য। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা, প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর। ওয়ামা বাইনাহুমা, আরও সৃষ্টিকর্তা, প্রতিপালক তিনি, যা আছে এ দুইয়ের মধ্যে। আল আজিজ আল গাফফার, তিনি শক্তিতে শক্তিমান এবং ক্ষমাশীল। কুল হুয়া নাবাউন আজিম, বলো এটা সংবাদ একটা মহান, অনেক বড়। আনতুম আনহু মুরিদুন, তোমরা তো এটাকে, এ থেকে উপেক্ষিত, বা তোমরা এটাকে উপেক্ষা করে চলছো, মুখ ফেরানো, তোমরা এ থেকে মুখ ফেরানো। আনতুম আনহু, তোমরা এ থেকে, মুরিদুন, মুখ ফেরানো, উপেক্ষা করে চলছো। মা কানা লিয়া মিন ইলমিন, ছিল না কোনো জ্ঞান আমার, বিল মালাই আল আলা, উচ্চতর জগতের উচ্চতর একটি মহল বলতে পারেন, উচ্চতর জগতের উচ্চতর একটি মহলের, বিল মালাই আল আলা, উচ্চতর জগতের উচ্চতর একটি পরিষদ, পরিষদের। ইদ ইয়াখতাসিমুন, যখন তারা সেখানে বিতর্ক করছিল, তর্ক বিতর্ক করছিল। তাহলে ঊর্ধ্ব জগতের, উচ্চতর জগতের একটি সভা হয়েছিল,
একটি পরিষদের বৈঠক হয়েছিল, যে বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চতর পর্যায়ের অস্তিত্ব সমূহ। বোঝা যায় আল্লাহ সেখানে ছিলেন এবং সেখানে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে যারা সম্মানিত তাদের সাথে আল্লাহর একটি বৈঠক হয়েছিল। বিল মালাই আল্লাহ আলা ইদ ইয়াখতাসিমুন, সেখানে তারা তর্ক বিতর্ক করছিল। উচ্চতর আল্লাহ বলছেন নবীকে বলতে যে এই যে কুল দিয়ে শুরু হয়েছে, যে সেই উচ্চতর জগতের উচ্চতর পরিষদের ঊর্ধ্ব জগতের যে একটি বৈঠক এবং সেখানে যে বিতণ্ডা হয়েছিল এই বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। রাসূল বলছেন ইন ইউহা, হয়নি ওহি ইলাইয়া আমার প্রতি, ইল্লা তবে হয়েছে, আন্নামা এই যে, আনা নাযিরুন মুবিন আমার কাছে ওহী করা হয়েছে যে আমি একজন সতর্ককারী মাত্র। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন তোমার রব, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, নিশ্চয়ই সৃষ্টি করছি, সৃষ্টি করব আমরা, সৃষ্টি করব বা সৃষ্টি করতে যাচ্ছি মানুষ মাটি থেকে। ফাইদা সাওয়াইতুহু, তারপর যখন তাকে গঠন করা হবে, শেপ দেয়া হবে, ও নাফাখতু ফিহে মিন রূহি, আর তাতে যখন ফুঁকে দেওয়া হবে তার মধ্যে আমার রূহ থেকে, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা পড়ে যেও তার জন্য সেজদায়, তার প্রতি সেজদায় পড়ে যেও। ফাসাজাদা আল মালাইকাতু, তখন ফেরেশতারা সেজদা করলো, কুল্লুহুম আজমাইন, সব ফেরেশতারা একসাথে। ফাসাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সেজদা করলো মানুষকে, বাশারান এই যে মানুষকে একসাথে। আমরা অন্য জায়গায় কোরআনের আছে এই মানুষ হলেন প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম। ইল্লা ইবলিস, তবে সেজদা করলো না ইবলিস। ইস্তাকবারা, সে বড়ত্ব দেখালো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর হয়ে গেল সে তাদের একজন যারা প্রত্যাখ্যানকারী, অর্থাৎ বা কাফেরদের একজন হয়ে গেল। কাফের শব্দের অনেক মানে আছে, কিন্তু এখানে কাফের মানে আল্লাহকে অস্বীকার করা নয়। শয়তান তো আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহর আদেশ অমান্যকারী, বা এখানে সে আল্লাহর আদেশ অমান্যকারী, প্রত্যাখ্যানকারী। এই কাফেরুন মানে আল্লাহর আদেশ প্রত্যাখ্যানকারী, সে হয়ে গেল তাদের একজন যারা আল্লাহর আদেশ মানে না, আল্লাহর আদেশ প্রত্যাখ্যানকারী। ক্বালা ইয়া ইবলিস, বললেন আল্লাহ, ও হে ইবলিস, মা মানাআকা, কিসে তোমাকে নিষেধ করলো বা বারণ করলো বা ঠেকিয়ে রাখলো, আন যে তাসজুদা লিমা, সেজদা করলে না তাকে, সেজদা করলে না, লিমা খালাকতু বি ইয়াদাইয়া, যাকে আমি সৃষ্টি করেছি আমার দুই হাতে। আস্তাকবারতা, তুমি কি বড়ত্ব দেখালে, অহংকার করলে, আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি তাদের কেউ যারা মর্যাদা সম্পন্ন, খুব বেশি, খুব উচ্চতর মর্যাদা সম্পন্ন কেউ কি তুমি, যে কারণে তুমি আমার এই আদেশ অমান্য করলে? তুমি কি এমন কেউ যে খুব এত মর্যাদাশালী যে আমার আদেশ ভায়োলেট করতে পারে? কলা, বলল শয়তান, আনা খায়রুন মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি ভালো তার চেয়ে। খালাকতানি মিন নারিন, তাহলে ওই যে আমরা একটু আগে পড়লাম যে যা দিয়ে, এখানেও হয়তো আছে যা দিয়ে আপনি আমাকে বিভ্রান্ত করেছেন। এই যে শয়তান
সে নিজেকে বড় মনে করলো, এইটাই হলো তার বিভ্রান্তি। আর সে দোষ চাপাচ্ছে আল্লাহর উপরে। কিন্তু যাই হোক, কলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি থেকে। কলা, সে দেখলো উপাদানগত শ্রেষ্ঠত্ব, তার কাছে মনে হলো আগুন মাটির থেকে শ্রেষ্ঠতর। সেই উপাদানগত শ্রেষ্ঠত্বের কারণে সে নিজেকে বড় মনে করলো, ভালো মনে করলো। কলা ফা আখরুজ, তাহলে তুমি এখান থেকে বের হয়ে যাও, মিনহা, এখান থেকে, ফাইন্নাকা রাজিম, আর তুমি তো হলে এ পর্যায়ে বিতাড়িত। এক্ষেত্রে ওয়া ইন্না আলাইকা, আর আর এই যে তোমার প্রতি, লানাতি, আমার অভিশাপ। আল্লাহ বললেন শয়তানকে, তোমার প্রতি, ইবলিসকে, তোমার প্রতি আমার অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত। ক্বালা রাব্বি, বলল হে আমার প্রতিপালক, ফা আনজিরনি, আমাকে একটু অবকাশ দিন, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি, সেই দিন পর্যন্ত, ইউবআথুন, যেদিন সবাইকে আবার পুনরুজ্জীবিত করা হবে, সবাইকে আবার উঠানো হবে জীবিত করে। ক্বালা, বললেন আল্লাহ, ফা ইন্নাকা মিনাল মুনজারিন, তাহলে তুমি হলে তাদের মধ্যে যাদেরকে এই অবকাশ দেয়া হয়েছে। ইলা ইয়াউমি আল ওয়াক্তি আল মালুম, একটি দিন, যে দিনটির সময় নির্ধারিত বা জানা। ক্বালা, বলল শয়তান, ফাবি ইজ্জাতিকা, ফাবি ইজ্জাতিকা, তোমার শপথ, তোমার সম্মানের শপথ। এই কথাটির জন্য এখানে আসলাম। শয়তান আল্লাহর ইজ্জতের শপথ করে বলল, ফাবি ইজ্জাতিকা, তাহলে তোমার ইজ্জতের শপথ। লা উগিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিভ্রান্ত করব, আজমাইন, সবাইকে। ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, তবে তাদের নয়, তাদের মধ্য থেকে, এই যে গোটা মানব জাতি, এদের মধ্য থেকে যারা আপনার নির্বাচিত, মনোনীত বা বাছাইকৃত, এদেরকে ছাড়া সবাইকে বিভ্রান্ত করে ছাড়ব। ক্বালা ফাল হক, বললেন আল্লাহ, তাহলে এটাই হলো চূড়ান্ত, এটাই ঠিক হলো। ওয়াল হাক্কু আকুল, আর আমি সত্যই বলে থাকি। খুবই মারাত্মক কথা। শয়তান একটি প্রস্তাব দিল, আর আল্লাহ বললেন ঠিক আছে, এটাই চূড়ান্ত কথা, এটাই চূড়ান্ত করা হলো, আর আমি এরকম, আমার কথাই সত্য। লা আমলা আন্না জাহান্নামা, আমি অবশ্যই অবশ্যই পূর্ণ করব জাহান্নামকে, মিনকা, তোমাকে দিয়ে, ওয়া মিম্মান তাবিআকা, আর যারা অনুসরণ করবে তাদের মধ্য থেকে, তোমার, মিনহুম, তাদের মধ্য থেকে, আজমাইন, সবাইকে দিয়ে। তাহলে আসুন এইখানে একটু আমরা শেয়ার করি নিজেদের মধ্যে আমার কথা আপনাদের সাথে। শয়তান আগে বলল, আগের এপিসোডে, এই যে আগের যে এপিসোড এই সংক্রান্ত, সূরা হিজর 15 নম্বর সূরাতে আমরা পড়ে আসলাম। সেখানে শয়তান আল্লাহকে বলল যে আমাকে অবকাশ দিন বিচার দিবস পর্যন্ত, এবং আমি আপনার সব, এই যে সব যে মানুষ, তাদের সবাইকে বিভ্রান্ত করে ছাড়ব, তবে তারা নয় যারা আপনার বাছাইকৃত, মনোনীত, নির্বাচিত। আর আল্লাহ বললেন এটাই হলো পথ,
যা আমার দিকে পৌঁছে গেছে স্থির নিশ্চিত, সরাসরি আমার দিকে পৌঁছে গেছে এই পথটি, যে পথ আমার দিকে পৌঁছার। আর এইখানে এখানে আরো দৃঢ় করা হলো, শয়তান এবার এইখানে আল্লাহর শপথ করে বলছে, আল্লাহর ইজ্জতের, যে আমি সব মানুষকে বিভ্রান্ত করে ছাড়ব আপনার বাছাইকৃত মনোনীত বান্দাদেরকে ছাড়া। আর এইখানে আল্লাহ আরো, ওখানে তো আল্লাহ বললেন যে হ্যাঁ এটি হলো পথ যা আমার দিকে পৌঁছাবার স্থির নিশ্চিত, বা সরাসরি আমার দিকে পৌঁছে গেছে এই পথটি। আর এখানে আল্লাহ বললেন যে তাহলে তোমার সাথে এটাই চূড়ান্ত কথা হইল, এই যে কলা ফাল হাক্কু, তাহলে এটাই কথা হইল চূড়ান্ত, ওয়াল হাক্কু আকুল, আর আমি সত্যই বলে থাকি। তাহলে আগের যে কথা আল্লাহ বললেন এটাই হলো পথ আমার দিকে পৌঁছাবার, আবার এখানে বললেন এটাই হলো তাহলে তোমার সঙ্গে চূড়ান্ত। শয়তানের প্রস্তাব আর আল্লাহর তাতে স্বীকৃতি, আল্লাহ তাকে মেনে নিলেন। এটি একটি দ্বিপাক্ষিক চুক্তির মতো ঘটনা। আল্লাহ দ্বিপাক্ষিক চুক্তি করলেন, এটা আমি বললে আবার কেউ কেউ ভুল বুঝতে পারেন, কিন্তু আমি বলবো এটি একটি দ্বিপাক্ষিক চুক্তির মতোই ঘটনা, বাইলেটারাল ট্রিটি, বাইলেটারাল ডিল। কেউ কেউ মাইন্ড করতে পারেন এ কারণে যে আল্লাহ আবার শয়তানের সঙ্গে কিসের চুক্তি করবেন, শয়তানের সঙ্গে কিসের চুক্তি, কোথায় আল্লাহ আর কোথায় শয়তান। কিন্তু আমি বলছি যে শয়তানের একটি প্রস্তাব দিল দুইটি ক্ষেত্রে, আর আল্লাহ দুই ক্ষেত্রেই তাকে সেই প্রস্তাবকে মেনে নিয়ে, এক ক্ষেত্রে বললেন আল্লাহ যে এটাই হলো পথ আমার দিকে পৌঁছার, আর এক জায়গায় বললেন তাহলে এটাই হলো কথা তোমার সঙ্গে চূড়ান্ত, যে আর আমার কথাই চূড়ান্ত। পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে একটি শয়তানের সঙ্গে বাইলেটারাল ট্রিটির মতো ঘটনা। তাহলে এই যে শয়তান বলল, আল্লাহর একটি প্রস্তাব দিল, আল্লাহ তাতে সিলমোহর মেরে দিল। সিলমোহর মেরে দিলেন কি, যে হ্যাঁ তাহলে তোমার সঙ্গে আমার এইরকমই কথা হইল, তুমি যে কথা দিলে, বললে যে তুমি সবাইকে বিভ্রান্ত করবে আমার মনোনীত বান্দাদেরকে ছাড়া, আর এটি আল্লাহ মেনে নিয়ে বললেন এটাই চূড়ান্ত কথা, তাইলে হইল তোমার সাথে আমার, এটাই চূড়ান্ত। আবার বললেন এটাই হলো পথ আমার দিকে পৌঁছার, একমাত্র পথ যা আমার দিকে পৌঁছে গেছে, স্থির নিশ্চিত পথ আমার দিকে পৌঁছাবার। বড় কঠিন কথা, বড় কঠিন বিষয় হয়ে গেল এখানে, কিন্তু ডিল হয়ে গেল। আর আল্লাহ বললেন ওইখানে আমার কথার কিন্তু নড়চড় নেই, চূড়ান্ত হয়ে গেল আমার কথা। বড় মারাত্মক, যদি চিন্তা করেন বড় কঠিন একটি বিষয় এখানে হয়ে গেল। তাহলে এর মধ্যে কঠিন বিষয় আছে, সেই জন্য এই দুটি চ্যাপ্টার পরে এই কথাগুলো বলছি। কি সেই কঠিন জিনিস এখানে হয়ে গেল, কি সেই কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস ঘটে গেল এখানে। তাহলে এই যে বলল শয়তান, প্রথমে বলে নেই যে তাহলে শয়তান এই যে বলল আমি বিভ্রান্ত করে ছাড়বো আপনার মনোনীত বান্দাদেরকে ছাড়া, আপনার বাছাইকৃত বান্দাদেরকে ছাড়া, নির্বাচিত বান্দাদেরকে ছাড়া। তাহলে এখানে প্রথমে একটি জিনিস আমরা পাই, সেটি হলো কি, যে শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর বাছাইয়ের মধ্যে আসতে হবে, আল্লাহর মনোনয়নের মধ্যে আসতে হবে, আল্লাহর কর্তৃক নির্বাচিত হতে হবে। ফাইনাল, শয়তানের বিভ্রান্তি থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর মনোনয়নে আসতে হবে, আল্লাহর আল্লাহ কর্তৃক আপনাকে নির্বাচিত হতে হবে, বাছাইকৃত হতে হবে। এদিকে আসো, এদিকে আসিও না। এছাড়া শয়তানের হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই, এছাড়া শয়তানের হাত থেকে
শয়তানের এই বিভ্রান্তি থেকে বাঁচার আর কোনো উপায় নেই। তাহলে প্রথম পয়েন্ট পাওয়া গেল যে আপনাকে এই যে শয়তান যে চ্যালেঞ্জ করলো, আল্লাহর ইজ্জতের শপথ করলো যে আমি সবাইকে বিভ্রান্ত করে ছাড়বো, তাহলে এই বিভ্রান্তি থেকে বাঁচার একটি মাত্র উপায় আল্লাহ বললেন, এটি হলো পথ আমার দিকে পৌঁছাবার। খুব খেয়াল করেন কিন্তু মনোযোগ দিয়ে। শয়তান বলল সবাইকে বিভ্রান্ত করব, আর আল্লাহ বললেন এটি হলো পথ আমার দিকে পৌঁছাবার। তাহলে কি সেই পথ? শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচার পথ কি? আপনাকে ইউ হ্যাভ টু কাম আন্ডার সিলেকশন অফ আল্লাহ, ইউ হ্যাভ টু বি সিলেক্টেড বাই আল্লাহ, lest you could not save yourself from the evil, from Iblis, from Shaitan. Clear? There is no way to save. There is no way to escape from Iblis. শয়তানের ঘেরাও থেকে, শয়তানের পাকড়াও থেকে, শয়তান কর্তৃক বিভ্রান্ত হওয়া থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। Only one way is open for humanity, and it is you have to come under selection of Allah. আপনাকে আল্লাহর মনোনয়নে আসতে হবে। আর এটাকে আল্লাহ এক জায়গায় বলছেন এটাই হলো একমাত্র পথ, আর এক জায়গায় আল্লাহ বলছেন এটাই তোমার সঙ্গে তাহলে আমার চূড়ান্ত কথা রইল। এটি হলো একমাত্র পথ, কি? যে আমার যারা মনোনীত তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না। তাহলে এটি গেল একটি বিষয়। তাহলে কিভাবে এই মনোনয়নে আসতে হবে সেটি জানার জন্য, বোঝার জন্য, কিভাবে আপনি মনোনীত হবেন আল্লাহ কর্তৃক, কিভাবে মনোনীত হবেন, আর সেই মনোনীত হলে আপনি কিভাবে শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন, সেটি জানতে হলে, বুঝতে হলে আপনাকে এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের ভিতর দিয়ে যেতে হবে। এটি আপনাকে পড়তে হবে, মনোযোগ দিয়ে জানতে হবে, বুঝতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এটি গেল নাম্বার 1 দিক বললাম। এখানে আরেকটি মারাত্মক দিক আছে, সেটি হলো কি? এই যে শয়তান বলল আমি সবাইকে বিভ্রান্ত করে ছাড়বো, সবাইকে বিভ্রান্ত করে ছাড়বো। তাহলে এই বিভ্রান্ত করার মানে কি? কেন এই বিভ্রান্ত সে করবে? এই বিভ্রান্ত করার মানে হলো সে আপনাকে বিভ্রান্ত করতে পারে তাহলে ফাইনাল হয়ে গেল আপনি জাহান্নামী। পরিষ্কার? কারণ সে বিভ্রান্ত করবে কেন? বিভ্রান্ত করবে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। তাহলে বিভ্রান্তি থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায় আপনার আল্লাহর মনোনয়নে আসা, আর বিভ্রান্তি মানে হলো জাহান্নামে যাওয়া। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে জাহান্নামে যাওয়া থেকে বাঁচার জন্য বা জাহান্নাম থেকে রক্ষার জন্য, খুব খেয়াল করেন কিন্তু, যে শয়তান বিভ্রান্ত করবে কেন? শয়তান বিভ্রান্ত করবে হলো জাহান্নামে নেওয়ার জন্য আপনাকে। আর সেই বিভ্রান্তি থেকে বাঁচার একটি উপায় আল্লাহর মনোনয়নে আসা। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার একটি মাত্র উপায় আছে, অনলি ওয়ান ওয়ে, একটি মাত্র পথ, আর সেটি হলো আপনাকে আল্লাহর মনোনয়নে আসতে হবে, আপনাকে আল্লাহ কর্তৃক সিলেক্ট হতে হবে। ইউ হ্যাভ টু গেট ইয়েস কার্ড। ওই যে দেখেন না, বিভিন্ন কম্পিটিশন হয়, বিভিন্ন ট্যালেন্ট হান্ট হয়, যে তার যে বিভিন্ন স্টেজ আছে, তখন ইয়েস কার্ড দেয় এক স্টেজ থেকে আরেক স্টেজে যাওয়ার জন্য। ইয়েস কার্ড, আপনি থাকছেন স্যার বুঝে বলে। তাহলে আপনাকে ইউ হ্যাভ টু কালেক্ট ইয়েস কার্ড, অ্যান্ড ইয়েস কার্ড পাওয়ার উপায় কি? ইয়েস কার্ড পেলে আপনি বাছাই হবেন, আপনি বাছাইয়ের মধ্যে এসে গেলেন,
তখন আল্লাহ আপনাকে মনোনয়ন দেবেন, আর সেই ইয়েস কার্ড পেলেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জাহান্নামের টিকিট আপনি পেলেন। তাহলে সোজা কথা আমরা বলতে পারি গুছিয়ে যে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার একটি মাত্র উপায় আছে, আপনাকে আল্লাহর মনোনয়নে, সিলেকশনে আসতে হবে। আর সেই সিলেকশনে আসতে হলে তাহলে আপনাকে কি করতে হবে? কোরআন জানতে হবে। সিলেকশনে আসতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে শয়তানের হাত থেকে বাঁচতে হবে, শয়তানের বিভ্রান্তির হাত থেকে বাঁচতে হবে। তাহলে শয়তানের বিভ্রান্তির হাত থেকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে কে এই শয়তান, কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করে, কি তার কৌশল, কি তার শক্তি, কি তার কলা কৌশল, স্ট্র্যাটেজি, উপায়, উপকরণ, কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করে সে বিষয়ে, এবং কিভাবে শয়তানের বিভ্রান্তি থেকে বাঁচতে হবে। তাহলে নাম্বার ওয়ান হলো যে শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্ত করে তার সমস্ত উপায় এখানে কোরআনে বলা আছে। তাহলে আপনাকে এই কোরআন পড়লে আপনি জানতে পারবেন যে শয়তান মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। সে বিষয়ে আয়াত আছে, ডিটেলস বলা আছে। সেটি এখানে আমার উদ্দেশ্য নয়, সেটি আরেকটি চ্যাপ্টার হতে পারে যে হাউ টু এসকেপ ইয়োরসেলফ ফ্রম শয়তান আর ইবলিস আর ইভল, কিভাবে বাঁচতে হবে সেটি ডিটেলস এখানে বলা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল মানে শয়তান কিভাবে বিভ্রান্ত করে সেটি বলা আছে, আর সেই শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচার উপায় সেটিও এখানে বলা আছে। সেটি আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন, এটা আল্লাহর কর্তব্য। যেহেতু শয়তান এত বড় চ্যালেঞ্জ করেছে মানুষ আল্লাহর সঙ্গে যে সবাইকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ সেজন্য মানুষকে শয়তানের সব কৌশল জানিয়ে দিয়েছেন, সব কৌশল জানিয়ে দিয়েছেন। আর কিভাবে সেই শয়তানের বিভ্রান্তির হাত থেকে বাঁচবেন আপনি সে বিষয়ে ডিটেলস বলে দিয়েছেন আল্লাহ। সেটি জানবেন এই কোরআন পড়লেই একমাত্র। এছাড়া আপনার এই শয়তানের কৌশল সম্পর্কে জানা, শয়তান থেকে বাঁচার আর কোনো রাস্তা কিন্তু নেই। আমাদের প্রচলিত যে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় জ্ঞান, আমাদের ধর্মীয় যে বয়ান, তাতে কিন্তু শয়তান আসলে কোনো সাবজেক্টই না। খুব ভালো করে খেয়াল করেন, শয়তান সেখানে কোনো সাবজেক্টই নেই। শয়তানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, সেখানে একটা শয়তান থেকে বাঁচা একটা তুড়ির মাত্র বিষয়। কি কি সব দোয়া বলে, কোরআন থেকেই কিছু দোয়া তারা বলে, যে সমস্ত দোয়া পাঠ করলে আপনি শয়তান কোথায় পালিয়ে যায়, ছুটে যায়, শয়তান ধারে কাছেও আসতে পারেন, এরকম অনেক দোয়া টোয়া আছে, কোরআনের আয়াতও তারা ব্যবহার করে। আর সেগুলোর মাধ্যমে বলে যে শয়তান, এমনকি বলা হয় যে আজান দিলেও নাকি শয়তান তার ধারে কাছে, শয়তান ত্রিসীমানে আসে না। কিন্তু দেখা যাচ্ছে এত শয়তান আমাদের আশপাশে বোঝায়, শয়তান ছাড়া কোরআন দিয়ে যদি দেখেন, শয়তান ছাড়া কিছুই চোখে পড়বে না তখন। এই মানুষ শয়তান, জিন শয়তান তো অদৃশ্য, এই মানুষই চারদিকে কোরআনের দৃষ্টি দিয়ে, কোরআন যদি আপনার এই চশমা হয় দেখার মাধ্যম হয়, তাহলে আপনি চারদিকে শয়তান ছাড়া আসলে কিছুই দেখতে পাবেন না, সবই শয়তান। আসলে ইল্লা কালিল্লা দু একজন থাকতে পারে। তাহলে এই আমাদের যে ধর্মে যে শয়তানের সম্পর্কে যে জ্ঞান, শয়তানের যে বিবরণ, সেখানে শয়তান থেকে বাঁচা কোনো বিষয়ই না। কিন্তু ওই বাঁচা আপনাকে ওই ধর্মের যে জ্ঞান শয়তান সম্পর্কে, ওই জ্ঞান দিয়ে শয়তান থেকে আপনি বাঁচতে পারবেন না। শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচার কোনো উপায় নেই, ও দিয়ে বাঁচা যাবে না। সেজন্য আপনাকে এই কোরআনে আসতে হবে। খুব সিরিয়াসলি খেয়াল করুন, মনোনয়নে আসা ছাড়া আপনি শয়তান থেকে এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আপনাকে আল্লাহর মনোনয়নে আসতে হবে। সেজন্য এই কোরআন ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এটা নিয়ে সাধনা করতে হবে। তাহলেই আপনি শয়তানের সমস্ত স্ট্র্যাটেজি, কলাকৌশল সম্পর্কে জানতে পারবেন এবং বাঁচার উপায় জানতে পারবেন। শয়তান এত সহজ কোনো সাবজেক্ট না, আমাদের ধর্মে যেরকম বলা হয়েছে, আদৌ কোনো সহজ বিষয় না, খুবই কঠিন একটি অস্তিত্ব। চিন্তা করে দেখুন যে সে তার জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ, একমাত্র ডিউটি হলো যে আপনাকে সে জাহান্নামে নিয়ে যাবে। অহর নিশি, দিবা নিশি, সব সময় সে আপনার পিছনে লেগে আছে, আপনাকে বিভ্রান্ত করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এইরকম একটি অস্তিত্ব এবং তার যে শক্তি, যাকে দেখা যায় না। তাহলে আপনাকে মূলত জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জাহান্নামের বিভ্রান্তি থেকে বেঁচে আল্লাহর সিলেকশনে আসার জন্য
শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হবে, সারা জীবন ভর শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে মানুষের মূল যুদ্ধটা হলো শয়তানের সঙ্গে, কারণ সে আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, এটি সে চ্যালেঞ্জ করেছে। তাহলে এত বড় একটি চ্যালেঞ্জ, যেখানে আল্লাহ স্বীকৃতি দিলেন যে শয়তান সবাইকে বিভ্রান্ত করবে এবং আল্লাহ তাকে সম্মতি দিলেন, তাহলে সে এই চ্যালেঞ্জ নিয়েছে এবং আপনার সঙ্গে সব সময় সে লেগে আছে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সব সময় সে লেগে আছে, এই একমাত্র তার কাজ, একমাত্র তার সাধনা। কিন্তু এই বিষয়ে আপনার কি কোনো সচেতনতা, কোনো জ্ঞান, কোনো চিন্তা, কোনো কেয়ারফুলনেস, কোনো সিরিয়াসনেস আছে এই শয়তান সম্পর্কে? যে সে কত বড় চ্যালেঞ্জ করে আসছে এবং সে আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে যদি আপনি আল্লাহর মনোনয়নে বাছাইয়ে না আসতে পারেন, এবং সে বাছাইয়ে আসার উপায় যদি আপনি না জানেন তার শক্তি। তাহলে মানব জাতির মূল লড়াইটা হলো এই শয়তানের সঙ্গে হওয়া উচিত ছিল, কিন্তু সেই শয়তানকে বাদ দিয়ে মানুষ নিজেরা যুদ্ধ করতেছে, রক্তপাত করতেছে। তাহলে দেখুন, এমন একটি শক্তি, এমন একটি অস্তিত্ব যে আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, যে আপনাকে আগুনে নিয়ে ছাড়বে, সে অদৃশ্য, তাকে আপনি দেখেন না। তাহলে শত্রুকে, সে তো আপনার শত্রু, এমন শত্রু যে চিরকাল সে আপনাকে জাহান্নামে নিয়ে জ্বালাবে আগুনে। এইরকম ভয়ঙ্কর এক শত্রু, তাহলে তার সাথে আপনার যুদ্ধ। তাহলে যুদ্ধে যদি আপনি শত্রু সম্পর্কে সঠিক জ্ঞান না থাকে, শত্রু সম্পর্কে যদি আপনার জানাশোনা না থাকে, শত্রু সম্পর্কে, শত্রুর শক্তি, শত্রুর অবস্থান, শত্রুর কলাকৌশল, শত্রুর অস্ত্রশস্ত্র সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা না থাকে, তাহলে কশ্চিন কালেও আপনার পক্ষে শত্রুকে পরাজিত করা সম্ভব না। তাহলে শত্রুর, এইরকম ভয়ানক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আপনার শত্রু সম্পর্কে পরিষ্কার, ক্লিয়ার, স্বচ্ছ ধারণা থাকতে হবে। আপনার তার সঙ্গে যুদ্ধ করতে হলে, আর এই শত্রু সম্পর্কে স্বচ্ছ পরিষ্কার ধারণা পাবেন একমাত্র এই কোরআন থেকে, ছাড়া আর কোনো রাস্তা নেই শত্রু সম্পর্কে, এই শয়তান সম্পর্কে জানার। আমি আল্লাহ আমাকে যতটুকু এই কোরআনের জ্ঞান দিয়েছেন তার আলোকে বলছি, নিশ্চিত থাকেন এই কোরআনের বাইরে এইরকম ভয়ানক এক শত্রু সম্পর্কে পরিষ্কার স্বচ্ছ ধারণা এবং তার শক্তি সম্পর্কে, তার উপায় উপকরণ, কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করে এই সম্পর্কিত তার কলাকৌশল শক্তি, আর তার থেকে বাঁচার উপায়, এই বিষয়ে কোরআনের বাইরে ছাড়া আর কোনো সোর্স থেকে কোনো কিছু জানার আপনার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। তাহলে আপনাকে এইরকম ভয়ানক এক শত্রু সম্পর্কে স্বচ্ছ, পরিষ্কার, স্পষ্ট ধারণা পেতে হলে অবশ্যই আপনাকে এই কোরআনই একমাত্র রাস্তা। তাহলে আমরা সামাপ করে বলতে পারি, ওই যে শয়তান বলছে যে আমি সবাইকে জাহান্নামে নিয়ে ছাড়বো, সবাইকে বিভ্রান্ত করে ছাড়বো, আর আল্লাহ বললেন যে ওইটি হলো একমাত্র পথ। তুমি যে বললে ঠিক আছে, এইটি হলো পথ, যে আমার সিলেকশনে আসতে হবে। পথ কি? আমার সিলেকশনে আসতে হবে, এই যে পথ। আর আল্লাহ বলেন এটাই হলো চূড়ান্ত সত্য, চূড়ান্ত হলো তোমার সাথে কথা। আলটিমেটলি আমরা বলতে পারি কোরআনের যতটুকু জ্ঞান আমাকে দিয়েছেন তার মাধ্যমে ওই যে সিলেকশনে আসা, সিলেক্ট হওয়া, এইটি হলো তার একমাত্র, আল্লাহ বলেন যে ওই যে একমাত্র রাস্তা, এই সেই রাস্তা। এটি যদি আপনি পড়তে পারেন, এটি যদি আপনার আয়ত্ত করতে পারেন, এটি যদি আপনি জানেন, বোঝেন এবং বাঁচার চেষ্টা করেন শয়তানের হাত থেকে, তাহলে এইটাই হলো সেই রাস্তা। আসলে হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ বলছেন সেই আলাইয়া মুস্তাকিম, নিশ্চিত স্থির পথে ওঠার এই হলো রাস্তাটি আসলে। তাহলে শয়তান থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার এই একটি মাত্র পথ আপনাকে সিলেকশনে আসার। সেই সিলেকশনে আসার উপায় জানতে হলে আপনাকে এইটি জানতে হবে। তাহলে আলটিমেটলি বলা যায় শয়তানের হাত থেকে বাঁচতে হলে, জাহান্নামের হাত থেকে বাঁচতে হলে আপনাকে কোরআন জানতে হবে এবং এই কোরআনের মাধ্যমে আপনার শয়তান থেকে বাঁচার চেষ্টা করতে হবে।